Bengal job updates. Stay updated always. নমস্কার বন্ধুরা, আজ থেকে তোমাদের জন্য এই চ্যানেলে একটি নতুন রিজনিংয়ের সিরিজ শুরু করা হচ্ছে। সিরিজটির নাম টার্গেট রিজনিং 25। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার সাথে সাথে এসএসসি আর ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট সমাধান করতে পারবে। ওকে, তো তোমরা তোমাদের মতো লাইক শেয়ার করে সাপোর্ট করতে থাকো। যথেষ্ট সাপোর্ট পেলে তোমাদের জন্য আরও বেস্ট কোয়ালিটির কন্টেন্ট তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে 11 থেকে বলছে, 12 থেকে বলছে। দেখো একটা রিজনিং আছে, খোপের রিজনিং। দেখো 4 আছে, 20 আছে, 28 আছে, 48 আছে, 24 আছে, তাই তো। দেখো এই সব ক্ষেত্রে আমাদের ছোটোগুলি থেকে বড়গুলি নির্ণয় করতে হয়, ঠিক আছে। তো দেখো এখানে 24 আছে, এই 24টা 2 দিয়ে গুণ করলে 48 হয়। 24কে 2 দিয়ে গুণ করলে 48 হয়। দেখো এই 48কে 2 দিয়ে গুণ করলে 96 হয়। আর এই 90কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 180 হয়। কত হয়? 180। দেখো 180 কিন্তু অপশানে নেই, তাই এই 180টি কিন্তু হবে না। ওকে, তো কী হতে পারে? দেখো দেখো এই যে 4 আছে, এই 4 আর 20 যোগ করলে কত হয়? 24 হয়। আর এই 24 আর 24 যোগ করলে কত হয়? 48 হয়, তাই তো। কী পেলাম? দেখো 4 যোগ করলাম 20, কত পেলাম? পেলাম এখানে 24 পেলাম। আর এই সাথে 24 যোগ করে দিলাম, করলে কত হলো? 48 হলো। দেখো না 48 কিন্তু আছে। দেখো পরেরটা দেখা যাক। দেখো পরে আছে 6 আছে আর 42 আছে, তাই তো। 42 আর 6 যোগ করলে কত হয় বলো? 42 আর 6 যোগ করলে হয় 48। পরে 48, এই 48 যোগ করলে কত হয়? 96 হয়। অবশ্যই হয়। দেখো এটা করা যাক। কী আছে এখানে? 8 আছে আর এই 72 যোগ করো, করলে কত হয়? দেখো করলে এখানে হবে 80 হবে। 80 আর এই পরে 90, এই 90টা যোগ করো, দেখো করলে কত হবে? দেখো এখানে হবে 170। দেখো অপশানে কিন্তু অপশন নাম্বার ডি এ 170 আছে, তাই এটার সঠিক অ্যান্সার হবে 170। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার সমাধান করার আগে তোমাদের সমাধান হয়ে যায় তো অবশ্যই কমেন্টে অ্যান্সারটি করে দেবে। এরপর দেখো 25 জায়গায় বলছে রাধা সুনিতার ছোট কিন্তু রিতার বড়। বলছে রাধা সুনিতার থেকে ছোট, এরপর বলছে কিন্তু রিতার থেকে বড়, কিন্তু রিতার থেকে বড়। কে বড়? রাধা বড়। ওকে, এরপর বলছে রিতা গীতার বড়। রিতা গীতার থেকে বড়। রিতা এই যে রিতা গীতার থেকে বড়। এরপর বলছে শ্যাম রিতার বড় কিন্তু রাধার ছোট। বলছে শ্যাম কি? রিতার বড় কিন্তু রাধার ছোট। দেখো রিতা আর রাধার মাঝখানে কি হবে? শ্যাম হবে। ওকে, এরপর দেখো বলছে কে সর্বকনিষ্ঠ, অর্থাৎ সব থেকে ছোট কে। দেখো সব থেকে ছোট কে? এখানে কিন্তু গীতা হচ্ছে। সব থেকে ছোট কে? গীতা। দেখো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে 26। এখানে বলছে যে পাঠক, গরু আর এই ডাক্তার, এই তিনটি দ্বারা কোনটি বোঝাচ্ছে? তাই তো, ডাক্তার, পাঠক আর গরু দ্বারা কোনটি বোঝাচ্ছে? দেখো আমরা জানি ধরো এটাকে আমরা ডাক্তার ধরলাম, এটাকে ডক্টর ধরলাম। আমরা জানি যে কিছু ডক্টর অবশ্যই পাঠক হতেই হবে। পাঠক কাদের বলে? পাঠক কিন্তু বলতে বোঝায় যারা কবিতার বই বা গল্পের বই বা যারা উপন্যাস যারা পড়ে তাদেরকে পাঠক বলে, ঠিক আছে। তা কিছু ডক্টর অবশ্যই পাঠক কিন্তু হবে। সব ডক্টর যে পাঠক হবে এমনটি ব্যাপার কিন্তু না। কিছু ডক্টর অবশ্যই পাঠক হতেই পারে।
আচ্ছা, দেখো পরে বলছে গরু। দেখো গরু কিন্তু কখনো পাঠক হবে না, বা গরু কিন্তু কখনো ডক্টর হতে পারে না। এই জন্যে এই যে গরুটা হবে এদের বাইরে। ঠিক আছে, তো এমন ধরনের অপশানটি সঠিক উত্তর হবে। দেখো অপশন নাম্বার বি এ দেখো এমন ধরনের গোল তোমরা পেয়ে যাবে, অপশন নাম্বার বি এ। তো অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন 31। দেখো 31 বলছে ইংরেজি অভিধান অনুসারে নিম্নের শব্দগুলি সাজাও। বলছে অভিধান অনুসারে, অভিধান মানে কি ডিকশনারি। ঠিক আছে, অভিধান মানে কি ডিকশনারি অনুযায়ী আমাকে সাজাতে হবে। দেখুন কি কি আছে। আচ্ছা, ডিকশনারি বলতে তোমরা অবশ্যই জানো যে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এরকম করে কিন্তু ডিকশনারিতে লেখা থাকে। তারপরে কি করবো আমরা কিন্তু এখানে কেটে কেটে অ্যান্সারগুলি করব। দেখো এই যে 1 2 3 4 5, এখানে দেখো প্রত্যেকটা দেখো পি আছে। এই যে পি, এই যে পি, এই যে পি, এই যে পি, আর এই যে পি। তাই প্রত্যেকটা পি এখানে কেটে দিলাম। তারপর দেখো ও আছে সেকেন্ড অক্ষর, তারপরে এল আছে, তারপরে ই আছে, তারপরে ও আছে, তারপরে এ আছে। দেখো প্রত্যেকটি অর্থ কিন্তু সেম না। তাই কিনা আমরা দেখবো যে সবার প্রথমে কোনটি আসে। দেখো সবার প্রথমে কিন্তু এখানে এ আসে, এই এটা কিন্তু সবার প্রথমে আসে। ঠিক আছে, এটা কিন্তু সবার প্রথমে আসে, তাই আমাদের 5 হয়ে যাবে সবার প্রথম। এরপর দেখো কি আছে, দেখো এখানে ও আছে, তারপর দেখো ই আছে, তারপরে এ আছে, এই এল আছে, তারপরে কি আছে ও আছে। তাই তো, দেখো ও, এল, ই আর ও, দেখো এর প্রথমে কিন্তু আসে ই, তাই এখানে সবার প্রথমে আসবে ই। কি আসবে, এই ইটা কিন্তু সবার প্রথমে আসবে। দেখো ই কত গেছে, দেখো 3 দাগে আছে, তাই 5-এর পরে হবে 3। দেখো অপশন দেখো এবার দেখো অপশন এখানে 5-এর পর 3 কোথায় আছে। দেখো এ দেখা যাচ্ছে 5-এর পরে 4, আর দেখো ডি দেখা যাচ্ছে 5-এর পরে 3, তাই এই ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বাকিগুলো আমাদের আর দেখার কোনো প্রয়োজন পড়বে না। এরপর নেক্সট কোশ্চেন বলছে WORKER, ওয়ার্কারকে লিখেছে OKR। তাহলে ASSUME কে কোন সংকেত লেখা যাবে, তাই তো। দেখো WORKER এখানে এইভাবে লিখেছে, কিন্তু দেখো এমনভাবে লেখা, এই যে WORKER আর OKR। দেখো ডব্লিউ এর মান কিন্তু আমাদের 23, ডব্লিউ এর মান কিন্তু 23। ওকে, দেখো এই যে ও আছে, কে আছে, আর আছে, দেখো ও আর কে আর এই যে আর, এগুলোর মান কিন্তু প্রচণ্ড ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডব্লিউ এর কিন্তু কাছাকাছি ও কে আর এই 3টে অক্ষর নেই, বা এই যে ও কে আর এই 3টে অক্ষর কিন্তু নেই। আমরা সবসময় দেখবো যে কতটা কাছে আছে, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, ঠিক আছে, 6 ঘর পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু তারপরে হয়ে গেলে তাহলে কিন্তু আর ডিফারেন্ট করে করা যায় না। ওকে, ডিফারেন্ট করে করা যায় না। তুমি বলতে পারো যে এখানে ও আছে তাই এখানে ও বসেছে, এখানে আর আছে আর হয়েছে, এমনটি তোমরা বলতেই পারো। এই যে ও, এই যে আর, এমনটি হয়েছে। তাই এখানে তোমরা বলতে পারো যে এই যে সেকেন্ড অক্ষর এস আছে তাই ফার্স্টে এস আছে, তারপরে বলতে পারো যে থার্ড অক্ষর এস আছে তাই এখানেও কিন্তু থার্ড অক্ষরে এস বসবে, এমনটি তোমরা বলতে পারো। দেখো অপশানে কিন্তু এমন কোনো অপশানই নেই, তাই এমনটি কিন্তু হবে না। এখানে ব্যাপারটা কি হয়েছে, দেখো এই যে এখানে ও কে আর লিখেছে, দেখো এই যে ওটা এখানে আছে, এই যে ও, দেখো এই হচ্ছে কে, এই হচ্ছে আর, মানে সেকেন্ড অক্ষর, ফোর্থ অক্ষর আর সিক্সথ অক্ষর। দেখো ও কে আর, এ দেখো লিখেছে ও কে আর, এরপরে সেম অক্ষর আবার কপি করে দিয়েছে ও কে আর। এখানে লজিকটা এমন হয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু লজিকটা তেমনই হবে। দেখো আমরা কি নেবো, আমরা সেকেন্ড অক্ষর নেবো, অর্থাৎ এস নেবো, ফোর্থ অক্ষর কি ইউ, তারপরে কি সিক্সথ অক্ষর কি ইউ ই, কি পেলাম এস ইউ ই, কি পেলাম এস ইউ আর ই পেয়েছি। এর সেম জিনিস আবার কপি করে দাও,
দেখো এস ইউ আর ই, ঠিক আছে, এস ইউভি এস ইউই। দেখো অপশন নাম্বারে কিন্তু এখানে এতে এই অপশনটি পেয়ে যাবে। দেখো অপশন নাম্বার এতে আছে এস ইউভি এস ইউই, তাই অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেন। 39 বলছে জে আর এম ইস টু ডিএলজি, তাহলে TNL ইস টু জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। দেখো জে আর এম কে ডিএলজি লিখেছে। দেখো জে এর মান কি, জে এর মান কিন্তু 10 নম্বর অক্ষর, মানে কি জে স্থানাঙ্ক কিন্তু 10। দেখো আর এর স্থানাঙ্ক কত, 18 হয়। এই যে অ্যালফাবেটিক্যাল যে সিরিজগুলো, এগুলো কিন্তু করার আগে তোমাদেরকে অবশ্যই স্থানাঙ্কগুলো মুখস্থ করতে হবে। দেখো স্ক্রিনে দেখতে পারবে স্থানাঙ্ক কিন্তু এগুলোকে বলে, এগুলোকে তোমরা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। যদি মুখস্থ করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দেবো যে কিভাবে তোমরা মুখস্থ করবে। ওকে, চলো এরপর দেখো এম। এই যে এম কে কিন্তু বলে 13, এম এর স্থানাঙ্ক কত, 13। দেখো ডি, ডি এর স্থানাঙ্ক 4। দেখো এল এর 12 হয়, জি এর তখন 7 হয়। দেখো এই যে 10 থেকে কিন্তু 6 বাদ দিলে 4 হয়। দেখো 18 থেকে 6 বাদ দিলে 4 হয়, 13 থেকে 6 বাদ দিলে 7 হয়, মানে কি প্রত্যেকটা কিন্তু 6 করে মাইনাস হয়েছে, প্রত্যেকটা কিন্তু 6 করে এখানে মাইনাস হয়েছে, তাই এখানেও কিন্তু আমরা 6 করে মাইনাস করবো। দেখো টি এর স্থানাঙ্ক কত হয়, টি এর স্থানাঙ্ক কত, 20 হয়। তাহলে মনে রাখতে পারো যে T20, ঠিক আছে, এভাবে কিন্তু মনে রাখা যায় T20 খেলা যাকে বলে। আচ্ছা এন, দেখো এন এর কত, এন এর কিন্তু 14, আর এল এর কত 12, ঠিক আছে। দেখো 20 থেকে 6 বাদ দাও, কত হবে বলো, অবশ্যই হয়ে যাবে কিন্তু 14 হবে। কত হবে, 14। আর সেকেন্ড বাদ দাও, দেখো 14 থেকে 6 বাদ দাও কত থাকে, 8 থাকে, আর এখানে থাকে 6 থাকে, কি পেলাম 14 8 6। 14 মানে কত, 14 মানে এন, 8 মানে কত এইচ, আর 6 মানে কত এফ। ওকে, তাই সঠিক উত্তর হবে কি NHF। দেখো অপশন, দেখো NHF কোথায় আছে, অপশন নাম্বার দেখো এতে আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন 44 দাগ। 44 বলছে ছবিতে একজন ভদ্রলোককে দেখিয়ে শ্রীলেখা বলে এর ভাইয়ের বাবা হলেন আমার দাদুর একমাত্র ছেলে, তাহলে শ্রীলেখা ওই ভদ্রলোকের কে হন। তাই তো, দেখো একটা ছবি আছে, এই ছবিকে দেখে শ্রীলেখা বলছে, কি বলছে, যে এর ভাইয়ের বাবা হলেন আমার দাদুর একমাত্র ছেলে। দেখো আমার মানে কে, আমার মানে কিন্তু শ্রীলেখা, আমি লিখতে পারি এখানে, এখানে লিখতে পারি শ্রীলেখা, শ্রীলেখা, ঠিক আছে। শ্রীলেখাকে, শ্রীলেখার দাদুর একমাত্র ছেলে, শ্রীলেখা দাদুকে, শ্রীলেখা দাদু এখানে হয়, শ্রীলেখার দাদুর একমাত্র ছেলে মানে কি শ্রীলেখার বাবা। ওকে, শ্রীলেখার দাদুর একমাত্র ছেলে মানে কি শ্রীলেখার বাবা। এই পর্যন্ত ক্লিয়ার। বলছে যে এর ভাইয়ের বাবা হলেন আমার দাদুর একমাত্র ছেলে, তাই তো, মানে ফটোগ্রাফের ভাইয়ের বাবা, ফটোগ্রাফের ভাইয়ের বাবা হলেন দাদুর একমাত্র ছেলে, মানে কি শ্রীলেখার বাবা। এই হচ্ছে আমার ফটোগ্রাফ, এর ভাই, এর বাবা, ঠিক আছে। তো সম্পর্কটা এমন হবে, তাই তো। দেখো এই যে শ্রীলেখা আর ফটোগ্রাফ দেখো, আর ভাই দেখো সেম লাইনে আসছে, আর সেম লাইনে আসলে কিন্তু কখনো বাবা বা পিসি বা কাকা এমন ধরনের হয় না, দাদু বা দিদা এমন টাইপের কিন্তু হয় না।
অপশন দেখো এবার, দেখো অপশন নাম্বার এতে বলছে মেয়ে, যেটা হবে না, মেয়ে বললে কি হয়, আচ্ছা প্রশ্ন দেখো বলছে কি শ্রীলেখা ওই ভদ্রলোকের কে হন, মানে কি এই যে ফটোগ্রাফের শ্রীলেখা কে হন। দেখো মেয়ে কিন্তু হবে না, কেন হবে না, কারণ মেয়ে হলে কিন্তু পরের লাইন চলে যাবে, এই পরের লাইন চলে যাবে, পরের লাইন তো নেই এখানে। আচ্ছা এবার দেখো মা, দেখো মা হবে না, মা মানে কি সেকেন্ড লাইন, তো এখানে মা বাবার লাইনে তো নেই, এখানে ফটোগ্রাফ দেখো সেম লাইনে আছে, ঠিক আছে। খুড়তুতো ভাই, খুড়তুতো ভাই বলছে, দেখো ভাইও হবে না, কেন, কারণ শ্রীলেখাটা মেয়ে, তাই তো, তাহলে পড়ে আছে কি অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, বোন। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে 48, তাস খেলার সময় এ বসেছে বি ও সি এর মাঝখানে, এক্স বসেছে ওয়াই ও জেড এর মধ্যে, যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে তাহলে ওয়াই এর ঠিক ডান দিকে কে বসবে। দেখো প্রথমে আমরা একটা গোল করে নিই, তিনজন তিনজন ছজনা, তিনজন তিনজন ছজনা কিন্তু বসেছে, কি বলেছে, দেখো এই ধরনের গোলটা আমরা দুটো করবো, কারণ দুটো ভেরিয়েন্ট এগুলো হতে পারে। কি বলছে, বলছে এ বসেছে বি ও সি এর মাঝখানে, তাই তো, এ বসেছে বি ও সি এর মাঝখানে, দেখো এ বসেছে বি ও সি এর মাঝখানে, এমন দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে, এই যে এ বসেছে বি ও সি এর মাঝখানে, দেখো এ বসেছে বি ও সি এর মাঝখানে, দেখো দুটো ভেরিয়েন্ট এখানে হতে পারে। আচ্ছা এরপর কি বলছে, এরপর বলছে যে এক্স বসেছে ওয়াই ও জেড এর মধ্যে, কি বলেছে, এক্স বোর্ডে বসেছে ওয়াই ও জেড এর মাঝখানে, মানে কি, মানে এমনটি হবে, দেখো এই যে ওয়াই, এই যে জেড এর মাঝখানে কি বসবে, এক্স বসবে, কিংবা এই যে জেড, এই যে ওয়াই এর মাঝখানে কি এক্স বসবে, দুটোই হতে পারে। আচ্ছা কি বলছে এরপরে, এরপর বলছে জেড ঠিক বি এর ডান দিকে, দেখো জেড ঠিক বি এর ডান দিকে, দেখো বি এই যে আছে বি, এই যে বি, বি এর ডান দিক কোনটা, বি এর ডান দিক কত, দেখো এই বি এর ডান দিক কিন্তু এইটা, আর বাম দিক কিন্তু এইটা, তাই তো, যদি এমনভাবে বসে তাহলে এই পাশে হবে ডান, এই পাশে হবে বাম, দেখো ডান দিক কিন্তু বসার জায়গা নেই, মানে এটা কিন্তু পুরোটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। কি বলেছে এখানে, বলেছে জেড ঠিক বি এর ডান দিকে, তাই কি লিখবো, এই যে বি আছে, বি এর ডান দিক কোনটা, এইটা, এখানে লিখবো জেড। ওকে, কি বলেছিলাম দেখো, এই যে এখানে ভেরিয়েন্টটা দেখো, এই যে জেড এক্স ওয়াই, তাই তো, তাহলে জেড এখানে বসবে, এখানে এক্স বসবে, এখানে ওয়াই বসবে, ঠিক আছে, এই হয়ে গেলে আমাদের, আমরা প্রত্যেকটাকে আমরা বসিয়ে দিলাম। কি বলছে, প্রশ্নে বলছে ওয়াই এর ঠিক ডান দিকে কে বসেছে, দেখো ওয়াই কোনটা, এই যে ওয়াই, ওয়াই ডান দিক কোনটা, ওয়াই ডান দিক কিন্তু এটা না, ওয়াই ডান দিক কিন্তু এটা না, কেন, কারণ এই যে ওয়াই কিন্তু এই দিকে মুখ করে বসেছে, এই দিকে মুখ করে বসেছে, এবং উল্টো দিকে মুখ করে বসলে কিন্তু ডান, আমার যেটা ডান সেটা বাম হয়ে যাবে, এবং আমার যেটা বাম সেটা ডান হয়ে যাবে। দেখো আমি যদি এখানে বসি তাহলে আমার ডান এদিকে হয়, বাম এদিকে হয়, তাই তো, তাহলে এর কি হবে, এর কিন্তু ডানটা এদিকে হবে না, এদিকে বাম হবে, আর এদিকে কি হবে, ডান হবে, তাই তো। প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে ডান দিকে, আচ্ছা ওয়াই এর ডান দিকে, তা ওয়াই ডান দিক কোনটা, ওয়াই ডান দিক কিন্তু এই পাশ, ওয়াই ডান দিক কিন্তু এই পাশ, এই পাশ ডান দিক, তাই তো। এবার কি আছে, দেখো সি আছে, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এই কি হবে, সি হবে। দেখো অপশন দেখো কোথায় আছে, দেখো অপশন নাম্বার বিতে আছে, তো অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন, পঞ্চাশ দাগ, দেখো পঞ্চাশ দাগে বলছে এ ড্যাশ বি সি ড্যাশ সি, তারপরে ড্যাশ এ বি, তারপরে ড্যাশ বি সি এ, তারপরে ড্যাশ, দেখো মোট কত অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেখো মোট এখানে 15টা অক্ষর আছে, তাই তো। 15টা যদি অক্ষরে আমরা 3টে কিংবা 5টা ভাগে আমরা ভাগ করে নিতে পারি, তা আমরা এখানে 5টা ভাগে করে ভাগ করে নেব, তাহলে 1 2 3 4, এখানে একটা ভাগ করব,
আর এখানে একটা ভাগ করব, ভাগ করে আমরা এটাকে সমাধান করব। দেখো কি আছে এখানে, এখানে দেওয়া আছে এ বি সি ড্যাশ, এখানে কি আছে সি ড্যাশ এ বি বি, দেখো ড্যাশ বি সি এ ড্যাশ, তাই তো। দেখো প্রথম অক্ষর এখানে এ আছে, প্রথম ভাগে দেখো প্রথম অক্ষর এ আছে, দেখো দ্বিতীয় ভাগে প্রথম অক্ষর সি আছে, আর তৃতীয় ভাগে দেখো কিছু নেই এখানে, এখানে কিন্তু কিছু নেই। দেখো সি পেলাম, এ পেলাম, সি পেলাম, আচ্ছা কি কি আছে এখানে দেখো, দেখো এ বি সি, দেখো সি বি বি, দেখো বি সি এ, একমাত্র এ বি সি কিন্তু আছে, অন্য কোনো অক্ষর কিন্তু এখানে নেই, তো অন্য কোনো অক্ষর আমরা নেব না। ওকে, দেখো এ পেলাম, সি পেলাম, কি পেলাম না, বি পেলাম না, তো এখানে আমরা লিখবো বি। ওকে, এবার চলো সেকেন্ড অক্ষর, দেখো সেকেন্ড অক্ষর দেখো, দেখো এখানে ব্ল্যাঙ্ক আছে সেকেন্ড অক্ষর, এখানে দেখো ব্ল্যাঙ্ক আছে, আর সেখানে দেখো বি আছে, তাই তো। তার আগে দেখো এখানে দেখো কি কি পেলাম, দেখো এখানে পেলাম বি বি সি এ পেলাম, কি পেলাম বি বি সি এ, তাই তো, বি বি সি এ, তারপরে ড্যাশ, এখানে তো পেয়েছি সি ড্যাশ এ বি বি, দেখো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে দুটো করে অক্ষর কিন্তু এখানে আছে, এখানে দেখো দুটো অক্ষর আছে, দেখো দুটো বি, তারপরে দেখো দুটো বি, তারপরে দেখো একটা অক্ষর, এখানে তো একটা অক্ষর ছিল, তারপর দেখো দেখো লাস্টে দুটো অক্ষর, তার মানে কি দেখো প্রথম দুটো অক্ষর, প্রথমে দুটো অক্ষর সেম হবে, তারপরে 3 নম্বর অক্ষরটি আলাদা হবে, তারপরে আবার দুটো অক্ষর আবার সেম হবে, ঠিক আছে, এমন ধরনের সম্পর্ক কিন্তু এখানে হবে। তাকে এখানে কি পেলাম, দেখো এখানে পেয়েছি বি বি সি পেয়েছি, তাহলে এখানে একটা এ হবে, এখানে একটা এ হবে, তাহলে কি পেলাম দুটো দুটো অক্ষর, সিঙ্গেল অক্ষর দুটো অক্ষর, এখানে সেম হবে, দেখো দুটো অক্ষর এখানে পেয়েছি, এখানে একটা সিঙ্গেল অক্ষর, তাহলে এখানে একটা দুটো, এখানে দুটো অক্ষর হবে, মানে কি সি সি হবে, কি হবে সি সি হবে, কি পেলাম দুটো সি এ বি বি। এবার এ পাশে আসো, দেখো এ পাশেও সেম ভাবেই হবে, কি আছে এখানে এ আছে, এখানে বি সি আছে, এখানে কিন্তু ড্যাশ আছে, তাই তো। দেখো প্রথম দুটো অক্ষর সেম হয়, মানে কি এখানে এ হবে, দুটো এ, তারপর কি বি আছে, তাই তো, এখানে কি হবে এখানে, এখানে একটা সি হবে, কি পেলাম দেখো দুটো অক্ষর সেম, একটা সিঙ্গেল অক্ষর, দেখো দুটো অক্ষর সেম, তাহলে কি পেলাম, দেখো প্রথমে এ পেয়েছি, তারপর সি পেয়েছি, তারপর সি পেয়েছি, তারপর বি পেয়েছি, তারপর এ পেয়েছি, তাই তো, এ সি সি বি এ, দেখো অপশন নম্বর কোথায় আছে, এ সি সি বি এ, দেখো অপশন নাম্বার বিতে পেয়ে যাবে, তাই এই বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট, নেক্সট বলছে 52, 52 বলছে উপরের সংখ্যা সারিতে কতগুলি 6 আছে যার আগে 3 নেই কিন্তু পরে 9 আছে, কি বলছে কতগুলি 6 আছে, আমরা 6 খুঁজবো, 6-এর আগে 3 নেই কিন্তু 9 আছে, 6-এর আগে 3 নেই, দেখো 6 কোথায়, দেখো দেখো 6 আছে এখানে, যে 6-এর আগে কি বলছে, 6-এর আগে 3 নেই, দেখো 3 কিন্তু নেই 6-এর আগে, কিন্তু 9 আছে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে, এই 6টা কিন্তু অ্যান্সার হবে। এরপর দেখো আবার 6 খুঁজি, দেখো পরে 6 কোথায়, দেখো এই যে 6 আছে, এই যে 6, 6 কি বলছে 6-এর আগে 3 নেই, কি বলছে 6-এর আগে 3 নেই, দেখো 3 নেই কিন্তু পরে 9 আছে, কি বলছে পরে 9 আছে, দেখো 6-এর পর কিন্তু 9 নেই এখানে, তাই এটা কিন্তু হবে না, এই 6টা কিন্তু অ্যান্সার হবে না। আচ্ছা তারপর দেখো 6 কোথায়, দেখো দেখো এই একটা 6 আছে, কি বলছে 6-এর আগে 3 নেই, দেখো 3 কিন্তু 6-এর আগে, আচ্ছা 6-এর আগে দেখো 3 নেই, মানে কি 9 আছে এখানে, 3 কিন্তু নেই এখানে, আচ্ছা কিন্তু পরে 9 আছে, দেখো 6-এর পরে কিন্তু 9 নেই এখানে, তাই এটা কিন্তু হবে না, এই 6টাও হবে না। এরপর চলো 6 আবার খুঁজি, দেখো এই যে 6, কি বলছে 6-এর আগে 3 নেই, কি আছে 5 আছে, দেখো 3 নেই অবশ্যই নেই, আচ্ছা কিন্তু 9 আছে, দেখো 6-এর পরে দেখো 9 এখানে আছে, মানে এই 6টা কিন্তু হবে, এই 6টা হবে। এরপর চলো দেখো এই যে একটা 6 পেলাম, কি বলছে 6-এর আগে, এই যে 6 পেলাম, দেখো 6-এর আগে কি 3 নেই কিন্তু 9 আছে, দেখো এটাও কিন্তু আমরা নিব, কেন, কারণ 6-এর আগে 3 নেই 5 আছে, কিন্তু পরে 9 দেখো আছে, তাই তো। তো কটা পেলাম দেখো, একটা দুটো আর এখানে একটা 3টে পেলাম, মোট 3টে পেলাম, দেখো অপশন নম্বর দেখো সি আছে 3টি, তো এই অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেন, নেক্সট 55, 55 কি বলছে একজন ব্যক্তি হেঁটে প্রথমে 3 কিলোমিটার উত্তরে গেল, দেখো সর্বপ্রথম আমরা বুঝতে পারি যে উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, দেখো এই যে উপরটাকে বলে নর্থ,
মানে কি উত্তর, নিচেরটাকে সাউথ বলে মানে দক্ষিণ, এটাকে ইস্ট বলে মানে পূর্ব বলে, এটাকে বলে ওয়েস্ট মানে পশ্চিম বলে। ঠিক আছে, কি বলছে, একজন ব্যক্তি প্রথমে 3 কিলোমিটার উত্তরে গেল, মানে কি এই এখান থেকে শুরু করে এই গেল, এখানে 3 কিলোমিটার গেল, 3 কিলোমিটার উত্তরে গেল। এরপর বলছে পরে বাম দিক, দেখো বাম দিক কোনটা, এটা কিন্তু বাম দিক হয়, এটা কিন্তু ডান দিক হয়। ঠিক আছে, বাম দিক কি বলছে, বাম দিকে গেল 2 কিলোমিটার, এই যে বাম দিক গেল কত, 2 কিলোমিটার গেল। ওকে, এরপর তারপরে সে আবার বাম দিকে গেল, তাই তো, এবার সে কি বাম দিক, আচ্ছা ঘুরে নিই আমরা, দেখো এই আমরা ঘুরে নিলাম। ঠিক আছে, কি বলছে বাম দিকে 3 কিলোমিটার গেল, তাই তো, কি বলছে এই যে বাম দিক, এর কি বাম দিকে এটা হবে, তাহলে বাম দিকে সে 3 কিলোমিটার গেল। এবার কি বলছে, বলছে তারপর সে ডান দিকে হাঁটলে কোন দিকে পৌঁছাবে, তারপর সে ডান দিকে হাঁটলে, ডান দিক কোনটা দেখো ঘুরিয়ে নিই আমরা। এখন আমি এখানে আছি, এর ডান দিক মানে কি কোন দিক, এই দিকে, ডান দিক কোন দিক, এই দিকে, আমি এদিকে হাঁটবো, মানে কোন দিকে হাঁটবো, দেখো এটা ওয়েস্ট, এটা কিন্তু ওয়েস্ট, তা আমরা ওয়েস্ট দিকে হাঁটবো মানে কি পশ্চিম দিকে হাঁটবো। তাহলে এখানে সঠিক উত্তর হবে পশ্চিম দিক, দেখো অপশন নাম্বার বি এ পেয়ে যাবে। এরপর 56 বলছে এ হলো এম এর কন্যা, এই যে এ হলো এম এর কন্যা, মানে কি এখানে এম এর কন্যাকে এ, দেখো কন্যা যে আমরা কি দেবো, মাইনাস দেবো, আর যদি পুত্র বোঝায় বা ছেলে বোঝায় সেখানে আমরা প্লাস দেবো। দেখো এটা কন্যা, এটা আমরা এখানে মানে দিলাম, দেখো এমটা কন্যা না মানে মেয়ে না ছেলে, তাকে কিছু বলেনি এখানে, তাই এটা কিছু আমরা লিখবো, এই এমটা কিছু লিখবো না। দেখার পর কি বলছে, এরপর বলছে বি হলো এক্স এর স্বামী, দেখো এখানে বিও নেই এক্সও নেই, তাই এটা আমরা পরে করবো। এবার তো বলছে এম হলো বি এর মা, কি বলছে এই দেখো এম বলছে কি বি এর মা, এম কি বি এরও মা, দেখো এখানে বলেছিল এ হলো এম এর কন্যা, তাই তো, এরপর বলছে কি এম হলো বি এর মা, কি বলছে, বলছে এম হলো বি এর মা, তাই তো, এম হলো এই যে এমটাকে বি এর মা, মানে এরও মা আর বি এরও মা, তাই তো। আচ্ছা মা মানে কি, মা মানে কিন্তু মেয়ে বুঝে একটা মাইনাস দিলাম। আচ্ছা এ আর এই যে বিটা কি, বি ছেলে কি মেয়ে, মেয়ে কিছু কিছু বলেনি এখানে, তাই আমরা লিখবো না। আচ্ছা এ আর বি কি এটা ভাই বোন হতে পারে বা বোন হতে পারে, ঠিক আছে, তাই আমরা এখানে সমান সমান দিলাম। আচ্ছা এরপর দেখো কি বলছে, এরপর দেখো আমরা সেকেন্ডটা নেবো, কি বলছে বি হলো এক্স এর স্বামী, কি বলছে বি, এই বিটা কিন্তু স্বামী, কার স্বামী, এক্স এর স্বামী, আমরা স্বামী স্ত্রী এমন চিহ্ন দেবো, কি বলছে এক্স কোথায়, এই যে এক্স এর কে স্বামী, তাহলে এক্সটা কি হবে, এক্স স্ত্রী হবে মানে কি মেয়ে হবে, তাই মাইনাস দিলাম। এরপর দেখো কি বলছে, এরপর বলছে যে এক্স হলো জেড এর মা, এই যে এক্স কে জেড এর মা, তাহলে কি জেড হবে এখানে, এক্স হবে এখানে। ওকে, এরপর বলছে পি হলো জেড এর বোন, দেখো জেড কোথায়, দেখো যে জেড, তাই তো, পিটাকে বোন, কার বোন, জেড এর বোন, এখানে পি দিলাম সমান সমান দিয়ে, তাই তো, সমান সমান কি সেম পার্ট, জেড আর পি তাহলে ভাই বোন হবে, তাই তো, পি হলো জেড এর বোন, মানে কি এই পিটাকে বোন মানে কি মেয়ে হয়েছে। এবার দেখো কি বলছে, প্রশ্নে বলছে এ পি এর কে হয়, দেখো এ কোথায় আছে, দেখো এই যে এ, আচ্ছা পি কোথায় আছে, দেখো এখানে আছে, তাই তো, এই এটা পি এর কে হয়, দেখো একটা জেনারেশন এখানে গ্যাপ হচ্ছে, এখানে কি গ্যাপ হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু এক জেনারেশন উপরে হবে। দেখো এখানে কি আছে অপশনে বোন দিয়েছে, বোন কিন্তু হবে না, কেন হবে না, কারণ এক জেনারেশন উপরে। আচ্ছা এরপর দেখো কি আছে, কাকা হতে পারে, আচ্ছা ঠাকুমা কিন্তু হবে না, কারণ ঠাকুমা তো দুই জেনারেশন উপরে হয়, মানে এই যে 3 নম্বর লাইনে হয়, তাই ঠাকুমা হবে না। আর তার কি বলছে, পিসি বলছে আর কাকা বলছে, তাই তো, পিসি কিংবা কাকা দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। দেখো দেখো একটা কি, একটা কিন্তু মেয়ে, কেন মাইনাস দিয়েছিলাম, তাই তো, এখানে কাকাও হবে না, দেখো কেন এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সারটি হবে পিসি, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে কি, এখানে অ্যান্সার হবে পিসি। ওকে, নেক্সট কোশ্চেন। এরপর 60 বলছে যদি কোনো সাংকেতিক ভাষায় NADIA নদিয়াকে লেখা হয় EADIA, তাহলে KOLKTA কলকাতাকে কোনভাবে লেখা যাবে, এই তো, চলো করা যাক। কি বলছে,
বলছে NADIA, NADIA, এটাকে লিখছে EADIA। দেখো এই যে একমাত্র এনটা কিন্তু চেঞ্জ হয়েছে, এনটা কিন্তু একমাত্র চেঞ্জ হয়েছে, তাই তো, এনকে ই করেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি চাইছে, বলছে কলকাতাকে কিভাবে লেখা যাবে, কি বলছে কলকাতা, তাই তো, মানে কি এই যে OLKT এটা সেম থাকবে, তাই তো, এই হিসাবে যে এন এখন চেঞ্জ হয়েছে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে কে চেঞ্জ হবে বাকিগুলো চেঞ্জ হবে না। আচ্ছা অপশন দেখো কি আছে, দেখো এমন কিন্তু কোথাও কোনো অপশন নেই, দেখো প্রত্যেকটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে প্রায়, তাহলে কিন্তু এই লজিক কিন্তু এখানে হবে না। আচ্ছা বাকি করতে পারে, দেখো দেখো এন এর মান কিন্তু বলা হয় 14 বলে, কি বলে 14, আর একে কিন্তু 5 বলে, দেখো একে 1 বলে, এটাকে একই বলে, ডিকে 4 বলে, এটাকে 4 বলে, একে 1 বলে, এটাকে আচ্ছা তাই তো, আর কি কি বলে দেখো, আর কি কিন্তু 9 বলে, আর এখানে 9 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, ঠিক আছে এই পর্যন্ত। এবার দেখো কে, তাই তো কলকাতা, কে কি বলে, কে কি কিন্তু 11 বলে, কি বলে 11, ও কি বলে, ও কিন্তু হবে 15, এরপর দেখো এল, এল কিন্তু হবে 12। আচ্ছা বাকিগুলো আর লিখছি না, দেখো কি, দেখো লজিকটা বুঝে নিই, কি বলছে 14, 14কে 5 করে, দেখো এই যে 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হয়। এবার তো 1 আছে, 1 মানে কি সামনে একটা 0 আছে, দেখো 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়। দেখো তারপরে কিন্তু 4 আছে, 4 জায়গায় একটা 0 বসে, 0 4 অবশ্যই লিখতে পারি আমরা, দেখো 0 আর 4 যোগ করলে কিন্তু 4 হয়, তাই তো, মানে 4 মানে ডি সেম থাকছে। দেখো এখন দেখো 9 আছে, দেখো 0 আর 9 যোগ করলে কিন্তু 9 হয়, মানে কি সেম সংখ্যা। আচ্ছা এরপরে কি 1, মানে কি 0 1, দেখো 0 আর 1 যোগ করলে কিন্তু 1ই হয়, মানে এখানে এই বসেছে, তাই তো, তাহলে এইভাবে একটা লজিক আমরা পেতে পারি। দেখো এরপর দেখো কি আছে, এখানে দেখো 11 আছে, এই যে 11, দেখো 1 আর 1 যোগ করলে কোথায় 2 হয়, তাই না, কি হয় 2 হয়, 2 মানে কি 2 মানে কিন্তু বি হয়। দেখো বি কোথাও আছে না অপশন, দেখো দেখো 3টে অপশনে কিন্তু বি আছে, মানে বি হতে পারে। এরপর চলো নেক্সট, নেক্সট বলছে 15, 1 10 + 15, তাই তো, মানে 1 আর 5 যোগ করলে কত হয়, 1 আর 5 যোগ করলে 6 হয়, 6 মানে কি 6 মানে কিন্তু অবশ্যই হবে এফ, কি হবে বিএফ। দেখো তো বিএফ কোথাও আছে না, দেখো বিএফ দেখো অপশন নাম্বার ডি আছে, মানে এটা হতে পারে, তাই তো। আচ্ছা পরেরটা করে দেখি, দেখো পরে কি আছে, দেখো পরে দেখো 12 আছে, তাই তো, 12 মানে কি, 12 মানে 1 যোগ 2 3 হয়, 3 মানে কি সি হয়, 3 মানে কি সি হয়, দেখো বিএফসি, দেখো বিএফসি কিন্তু অপশন নাম্বার ডি আছে, মানে এটা কিন্তু অ্যান্সার হতে পারে, তাই তো। এবার দেখো কে আছে, কে মানে কত, কে মানে কিন্তু 11 হয়, তাই তো, 11 মানে কি 1 আর 1 যোগ করলে 2 হয়, দেখো 2 মানে কি বি, দেখো পরে কি বি আসছে, দেখো অপশন নাম্বার ডি, দেখো পরে দেখো বি আছে, মানে পরেরগুলো কিন্তু এসে যাবে, তাই তো। তোমরা নিজেরা এখানে ট্রাই করতে পারো, দেখো পরেগুলো কিন্তু এখানে এসে যাবে, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এই ডি, কি হবে BFCBABA, এখানে হবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট, নেক্সট 61 দাগ, 61 বলছে যোগের প্রতীক পি, এক্স এর প্রতীক গুণের প্রতীক আর, বিয়োগের প্রতীক এস, আর ভাগের প্রতীক টি, তাই তো। এটা আমরা সমাধান করতে হবে, আমাদেরকে সমাধান করতে হবে। তো কি আছে এখানে দেখো, প্রথমে দেখো 5 আছে, তা আমরা 5 লিখবো। এরপরে কি আর আছে, আর মানে কি, আর মানে কিন্তু গুণ 9। এরপর দেখো কি পি আছে, পি মানে কি, পি মানে যোগ 7। এরপর দেখো কি আছে, এস আছে, এই যে এস, এস মানে কি, এস মানে কিন্তু হয়ে যাবে বিয়োগ, তারপরে কি 9। এরপরে টি, টি মানে কি ভাগ, ওকে। তারপর দেখো 3 আছে, 3 3 লিখি। এরপর দেখো কি আছে, আবার পি আছে, পি মানে কি যোগ, এই যে যোগ, পি মানে কি যোগ, এখানে যোগ দেবো, যোগ কত 6, ওকে। এবার সমাধান করবো, দেখো বদমাশের রুলস বলে যে প্রথমে ভাগ করতে হয়, মানে কি এই যে 9 আর 3 ভাগ করতে হবে, কত হবে 3 হবে, ওকে। এরপরে বলে কি বদমাশের রুলস কি বলে, গুণ করতে হয়, তাই তো, বি ও ডি এম এ এস, ডি ফর ডিভিশন, তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন, তাই তো, মানে গুণ করবো। দেখো এই যে 5 আর 9 গুণ করতে হয়, 5 আর 9 গুণ করলে 45 হয়, 5 9 45, কি পেলাম তাহলে 45 যোগ 7 বিয়োগ 3, তারপরে যোগ 6, ওকে। দেখো কি পেলাম, যোগ পেয়েছি, বিয়োগ পেয়েছি, যোগ পেয়েছি, তাহলে এবার কি করবো আমরা, যোগের কাজ করব। দেখো 45 যোগ 7 কত হয়ে বলো, 52 হয়,
তাহলে 52 উপরে কি আছে, দেখো বিয়োগ 3 যোগ 6, আমরা এরপর যোগ করবো, তাই এখানে যোগটা সামনে আনবো, বিয়োগটা পরে নিয়ে যাবো। ওকে, যোগ করো, দেখো 52 আর 6 যোগ করলে কত হয়, 58 হয়, বিয়োগ করো 3, তাই তো, বিয়োগ করলে কত হবে, এখানে 55 হবে, তাই তো। এখানে সঠিক উত্তর হবে কত, 55। দেখো অপশন নম্বর কোথায় আছে, দেখো অপশন নম্বর এতে কিন্তু পেয়ে যাবে 55। ওকে, এরপর চলো নেক্সট 62 বলছে রিমি 9 দিন আগে কলকাতায় গিয়েছিলেন, সে কলকাতায় যায় বৃহস্পতিবার, আজ সপ্তাহের কোন দিন, তাই তো 9 দিন আগে গিয়েছিল, যেদিন ছিল কি বৃহস্পতিবার, 9 দিন আগে গিয়েছিল, তাহলে আজকে কতবার, আজকে কি বার, তাই তো। দেখো তার 9 দিন বলছে না, তাই 9কে আমরা তাহলে এখানে করবো, 9কে আমরা 7 দিয়ে ভাগ করবো, কেন করবো, কারণ 7 দিনে আমাদের এক সপ্তাহ হয়, তাই তো। দিন সংখ্যা পেলে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করবো, দিন সংখ্যা আমাদের আছে 9 দিন আছে, এই যে 9 দিন, তাই 9 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করবো, করো, দেখো 7 একে 7 হয়, নিচে দেখো 2 হয়, তাই তো। তাহলে কতদিন পড়ে আছে, দেখো 2 দিন পড়ে আছে, মানে কি আমাদের 2 দিন বাড়বে, ঠিক আছে। ভাগশেষটা আমরা নেবো, ভাগফলটা কিন্তু আমরা নেবো না, আমরা এই 2টাকে নেবো। দেখি চলো, দেখো বৃহস্পতি ছিল, তাই তো, দেখো বৃহস্পতির সাথে 2 যোগ করো, দেখো বৃহস্পতিবারে শুক্র হয়, তারপর শনি হয়, তাই তো। তাহলে বৃহস্পতিবার সাথে 2 দিন যোগ করলে কি হয়, শনিবার হয়, দেখো অপশন নম্বর এতে পেয়ে যাবে শনিবার, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট 66, এখানে বলছে নিচে শব্দগুলিকে একটি অর্থপূর্ণ ক্রমান্বয়ে সাজাও। কি বলছে, পুলিশ আছে, শাস্তি আছে, অপরাধ আছে, বিচারক আছে, আর রায় আছে। এটা তোমরা আশা করি সবাই পারবে। সবার প্রথমে কি হয়, সবার প্রথমে কিন্তু অপরাধ হয়, কি হয়, অপরাধ। দেখো দেখো 3 কোথায় আছে, দেখো দেখো এতে আছে আর ডিতে আছে, মানে কি এ আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হতে পারে, তাহলে বি আসতে কিন্তু বাদ হয়ে যাবে, বি আসতে কি হবে, বাদ হয়ে যাবে। ওকে, দেখো অপরাধ করলে কি হয়, অপরাধ করলে কিন্তু পুলিশ আসে, কি আসে, পুলিশ আসে, মানে কি 3-এর পরে 1 হবে। দেখো অপশন দেখো, অপশন নাম্বার এ দেখো 3-এর পরে 1 আছে, দেখো ডি এর পরে, ডিতে দেখো 3-এর পরে 1 আছে, হতে পারে, দুটোই হতে পারে। আচ্ছা, পুলিশ আসার পরে কি হয়, পুলিশ আসার পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় বিচারকের কাছে, আর বিচারক তখন কি করে, বিচারক তখন রায় দেয়, রায়তে তখন শাস্তি হয়, তাই তো। বিচারক তখন কি হয়, রায় দেয়। তাহলে কি পেলাম, তাহলে আমরা পেলাম, প্রথমে কি পেলাম, প্রথমে পেলাম অপরাধ, তারপরে পুলিশ, তারপরে বিচারক, মানে কি 3, 1, 4। দেখো 3, 1, 4 কিন্তু এখানে অপশন নাম্বার এতে নেই, তাহলে অপশন নাম্বার এও কিন্তু বাদ হয়ে যাবে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো। প্রথমে কি, প্রথমে হচ্ছে অপরাধ, তারপরে 1 মানে পুলিশ, তারপরে 4 মানে কি বিচারক, তারপরে কি হয় 5 মানে কি রায়, আর 2 মানে কি শাস্তি। ওকে, ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট বলছে 70 দাগ। দেখো 70 দাগের জিআইটা কিন্তু খুবই সিম্পল। আমাদের নিয়ম কি, আমাদের নিয়ম ছোট সংখ্যাগুলো থেকে বড় সংখ্যায় যাওয়া। দেখো আর নিচে দেখো, দেখো 8, 3, 8, দেখো সেম সংখ্যা চলে আসছে, তাই এটা তো ছোট থেকে বড় হচ্ছে না। আচ্ছা, দেখো এইভাবে করলে কিন্তু ছোট থেকে বড় হবে, 8 থেকে 4 থেকে যদি তুমি 48 আনো, সেটা কিন্তু সিম্পল ছোট থেকে বড় তুমি যেতে পারবে। তাই কি আছে, দেখো দেখো 8 আছে, 4 আছে, আচ্ছা 8 আর 4 যোগ করলে কত হয়, 8 আর 4 যোগ করলে কিন্তু 12 হয়, আচ্ছা 12 সাথে কিন্তু 4 গুণ করলে 48 হয়, মানে এভাবে হতে পারে। আচ্ছা পরে দেখো, দেখো 3 আছে, 6 আছে, দেখো 6 আর 3 যোগ করলে কত হয়, 9 হয়, দেখো 9 সাথে 4 গুণ করলে কিন্তু 36 হয়, তাহলে কিন্তু এভাবে হতে পারে, মানে হচ্ছে তার মানে। আচ্ছা তাহলে কি পেলাম এখানে, এখানে দেখো প্রথমে কি হয়েছে, 8 আর 4 যোগ করেছি, মানে কি 8 যোগ 4 কত পেলাম, 8 যোগ 4 পেলাম 12 পেয়েছি, 12 সাথে আমরা কি করেছি, 12 সাথে আমরা 4 গুণ করেছি, করে আমরা 48 পেয়েছি। ওকে, আচ্ছা পরেরটা কি পেলাম, দেখো 3 আর 6 মানে কি 3 যোগ 6 হয়েছে, কত পেলাম, 6 3 যোগ করে 9 হয়, 9 সাথে 4 গুণ করলে কত হবে, 36 হবে। আচ্ছা পরেরটা ঠিক আছে 8 আর 6, দেখো 8 আর 6 যোগ করো, 8 আর 6 যোগ করলে কত হবে, 14 হবে, 14 গুণ 4 সেমভাবে হবে, 4 14 কত হয়, 56 হয়, কত হয় 56। দেখো অপশন নাম্বারে কোথাও 56 আছে এখানে অপশানে, দেখো অপশন নাম্বার ডি এ পেয়ে যাবে 56, তাই এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর তো নেক্সট একটা বিবৃতির আর অনুমানের অঙ্ক জিআই দিয়েছে। তো এখানে কি বলছে, দেখো বলছে যেখানে অনেক নাগরিক আছে সেখানে অনেক নাগরিক আছে যারা সৎ এবং নির্মল। একজন নাগরিক, তাই তো, সেখানে অনেক নাগরিক আছে যারা সৎ,
কি বলছে অনেক নাগরিক। এই অনেক মানে কি, এই অনেক মানে কিন্তু সাম বোঝায়। কি বোঝায়? সাম। মানে কিছু নাগরিক হলো সৎ এবং নির্মল একজন নাগরিক, তাই তো? কিছু নাগরিক সৎ এবং নির্মল একজন নাগরিক। তাহলে নির্মল মানে কিন্তু সৎ বোঝাচ্ছে, এমনটা কিন্তু না। বলছে কিছু নাগরিক সৎ, তাহলে কিছু নাগরিক তো অসৎ অবশ্যই হবে। এবং বলছে নির্মল একজন নাগরিক। নির্মল কিন্তু নাগরিক, বলছে সৎ নাগরিক এটা কিন্তু বলেনি। ঠিক আছে, নির্মল একটা নাগরিক মানে কি নির্মল সৎ হতে পারে, না সৎ হতে পারে। আচ্ছা অনুমান দেখো কি বলছে, বলছে নির্মল একজন সৎ। নির্মল একজন সৎ। দেখো এখানে কিন্তু বলেনি কোথাও যে নির্মল একজন সৎ নাগরিক, এটা কিন্তু বলেনি। প্রথমে বলছে যে কিছু নাগরিক সৎ, তারপর বলছে নির্মল একজন নাগরিক। তাহলে কি নির্মল যে সৎ এমন কিন্তু এখানে বলেনি, তাই কিন্তু এই যে নির্মল একজন সৎ এটা কিন্তু হবে না। আচ্ছা এবার কি বলছে নির্মল সৎ না। দেখো এটাও কিন্তু এখানে বলেনি যে নির্মল সৎ না, তাই তো? অসৎ কিন্তু এটাও বলেনি, সৎ বলেনি, অসৎ বলেনি। তাহলে কি দুটোই কিন্তু এখানে না হবে, দুটোই কিন্তু না হবে। দেখো অপশন নম্বর কোথায় আছে, দেখো অপশন নম্বর সি দেখো পেয়ে যাবে এ 1 নম্বর 2 নম্বর সত্য না। ঠিক আছে, মানে কি দুটোই সত্য না হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট। 74 বলছে দেখো এই পি মানে কি অধ্যাপক, দেখো এক্স মানে কি না দার্শনিক, দেখো এই ওয়াই মানে কি কিছু অধ্যাপক দার্শনিক হবে। আচ্ছা এরপর দেখো এই যে পি মানে অধ্যাপক, এই যে এস মানে কি চিকিৎসক, মানে কি টি বলতে কি বোঝায়, এই টি বলতে কিন্তু বোঝাবে যে কিছু অধ্যাপক চিকিৎসক। আর এই জেড মানে কি বোঝাবে, বলছে কিছু দার্শনিক চিকিৎসক। ঠিক আছে, এমনটি হবে। আচ্ছা প্রশ্ন দেখো কি বলছে, প্রশ্নে বলছে চিত্রে কোন বর্ণটি দ্বারা বোঝায় চিকিৎসক অধ্যাপক। কি বলছে চিকিৎসক অধ্যাপক কিন্তু দার্শনিক না। দার্শনিক পুরো বাদ হবে, মানে কি দার্শনিকের খুব কোথায় দেখো, দেখো দার্শনিকের গোলটা কিন্তু এই যে এটাকে দার্শনিকের গোল, মানে দার্শনিক হবে না, দার্শনিকটা পুরো বাদ হয়ে যাবে। আজ কি বলছে, বলছে চিকিৎসক অধ্যাপক। কি বলছে চিকিৎসক, এই যে চিকিৎসক মানে কি এই খোপটা, এই যে অধ্যাপক মানে এই খোপটা। দেখো চিকিৎসক অধ্যাপক এর মাঝখানে কি দেখো টি আছে, তাই তো? এই টিটা তাহলে হবে কি চিকিৎসক অধ্যাপক। দেখো এই যে গোলটা দার্শনিক গোল, দেখো এর মধ্যে কিন্তু এর বাইরে দেখো আছে টি, তাহলে কিন্তু এটা কি হবে দার্শনিক না হবে। কি বলছে চিকিৎসক অধ্যাপক, সঠিক উত্তর হবে টি। দেখো টি কোথায় আছে, দেখো দেখো টি কিন্তু অপশন নাম্বার বি এ আছে। এরপর নেক্সট দেখো নেক্সটে বলছে 75 দাগে চিকিৎসক ও দার্শনিক কিন্তু অধ্যাপক না। কি বলছে চিকিৎসক ও দার্শনিক কিন্তু অধ্যাপক না। কি বলছে চিকিৎসক দার্শনিক। দেখো কোথায় আছে, দেখো চিকিৎসক, দেখো এই যে চিকিৎসক, এই যে দার্শনিক, বলছে অধ্যাপক না। কি বলছে অধ্যাপক না বলছে, তাহলে অধ্যাপকের এই গোলটা বাদ হয়ে যাবে, তাই তো? কি বলছে চিকিৎসক দার্শনিক। দেখো কোথায় আছে মাঝখানে, দেখো মাঝখানে দেখো জেড আছে এখানে, মাঝখানে কি আছে এখানে জেড আছে। তাহলে কি কিছু এই যে জেডটা কি হবে দার্শনিকও চিকিৎসকও, কিন্তু এই যে গোল এই গোলটা নেই, মানে অধ্যাপকের গোল নেই, অধ্যাপক গোলের বাইরে আছে, তাই সঠিক উত্তর হবে জেড। কি হবে এই জেডটা কি চিকিৎসক দার্শনিক কিন্তু কি অধ্যাপক না। দেখো অপশন নম্বর কোথায় আছে, দেখো অপশন নাম্বার সি এ পেয়ে যাবে জেড। এরপর নেক্সট বলছে চিত্রে কোন বর্ণটি দ্বারা বোঝায় অধ্যাপক চিকিৎসক ও দার্শনিক, মানে তিনটেই বোঝাবে, অধ্যাপকও থাকবে, চিকিৎসকও থাকবে, দার্শনিক থাকবে। দেখো এখানে এটা পেয়ে যাবে, দেখো একদম মাঝখানে এই যে আছে, মাঝখানে ব্যক্তিটি এই যে আর আছে, এই আরটা কি, আরটা কি অবশ্যই অধ্যাপক, দেখো আরটা কি চিকিৎসক, দেখো আরটা কি দার্শনিক, মানে কি এই যে আর যে এ কিন্তু অধ্যাপকও চিকিৎসকও দার্শনিকও। দেখো অপশন কোথায়, দেখো দেখো অপশন নাম্বার এতে পেয়ে যাবে দার্শনিক, অধ্যাপক আর কি চিকিৎসক। তাহলে আরটাকে আর প্রত্যেক আরটা আর বলতে তিনটেকেই কিন্তু রিপ্রেজেন্ট করে, তাই তো? এই আরটা হয়ে যাবে সঠিক উত্তর। এবার চলো নেক্সট দেখো 78, এরপর দেখো 79, এরপর দেখো 80, এরপর দেখো বলছে 83, এরপর দেখো বলছে 85, তাই তো? এখানে মোট কিন্তু তোমাদের 5টি জিআই আছে। এই 5টি জিআই তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো প্রত্যেকটি তোমরা স্ক্রিনশট তুলে রাখো কিংবা ভিডিওটিকে পজ করে সমাধান করো, করে আমাকে কমেন্টে অ্যান্সারটি বলো। ওকে, এই যে 85, এই যে 83, এই হলো 80, আর এই হলো 79, আর এই হচ্ছে 78। ঠিক আছে, এই কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা
করে আমাকে কমেন্টে জানাও। পরের ক্লাসে আমি এই 5টি কোশ্চেনের অ্যান্সার আমি সমাধান করে দেব, এবং তোমরা যারা সঠিক উত্তর দেবে প্রত্যেকটি অ্যান্সারের পাশে আমি একটি করে হার্ট দিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা অ্যান্সারটি ঠিক করেছো কি ভুল করেছো। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।